Assalamu alaikum. Hope everyone is well and having a nice day. And I assume that you keep watching the tutorials in order. So let's discuss today's class. So আজকের যে ক্লাসটা সেটা হবে was were এর ব্যবহার। was were এর ব্যবহার। প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্টের ক্ষেত্রে am is are আর পাস্টের ক্ষেত্রে হবে was were। So this is the class number 2. আর আমরা সাবজেক্টগুলো প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছিলাম। সাবজেক্টগুলো আই উই ইউ দে এন্ড হি শি ইট নেম। আয়ের ক্ষেত্রে ওয়াজ হবে, সিঙ্গুলার যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে সাধারণত ওয়াজ হয়, যেমন আই। হ্যাঁ, আর উই ইউ দে এগুলোর ক্ষেত্রে ওয়ার হবে। আর ওই পাশে যেটা আছে যে স্টেপটা হি শি ইট নেম, এদের ক্ষেত্রে হবে ওয়াজ। তার মানে আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। আপনাকে মেমোরাইজ করে ফেলতে হবে, আপনাকে হ্যাবিচুয়েট হতে হবে যে আয়ের ক্ষেত্রে কখনো ওয়ার হবে না, আয়ের ক্ষেত্রে ওয়াজ। তাহলে আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। হ্যাঁ, বেসিক পর্যায়ে আপনাকে এই মনে রাখতে হবে যে আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। বারবার প্র্যাকটিস করবেন যাতে এটা আপনার কখনো মুখ থেকে আই ওয়ার বের না হয়। হ্যাঁ, যদিও কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের আয়ের ক্ষেত্রে ওয়ার হতে পারে, ওটা হলো অ্যাডভান্স আলোচনা, ওটা পরে। বাট বেসিক অপশন আপনি মনে রাখবেন আয়ের ক্ষেত্রে সবসময় ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রহিম ওয়াজ। এবং আরেকভাবে বাংলা সহ প্র্যাকটিস করবেন, সেটা হলো আই ওয়াজ, আমি ছিলাম, উই ওয়ার, আমরা ছিলাম, ইউ ওয়ার, তুমি ছিলে, ইউ ওয়ার, তোমরা ছিলে, দে ওয়ার, তারা ছিল। এইভাবে দেন হি ওয়াজ, সে ছিল, শি ওয়াজ, সে ছিল, ইট ওয়াজ, এটা ছিল, রহিম ওয়াজ, রহিম ছিল। সো এইভাবে ফার্স্ট মানে সাবজেক্টটা এইভাবে প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, দেন আমরা যখন বাক্যে আসি তাহলে দেখেন যে আই ওয়াজ আ টিচার, আমি একজন টিচার ছিলাম। যখন আপনার প্রফেশন পাবেন, যেমন টিচার, ডক্টর, ফার্মার, ক্রিকেটার, হ্যাঁ, এগুলো কি? এগুলো হলো প্রফেশন। প্রফেশনের আগে আপনি বলবেন যদি একজন বোঝাতে চান। তাহলে আমি একজন টিচার ছিলাম, তাহলে আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ আ টিচার। তাহলে একে আমরা বলতেছি, তাহলে আই ওয়াজ, এরপর তাহলে এটা কিন্তু ওয়াজ না, এর বর্গীয় সাউন্ড হবে ওয়াজ। তাহলে আই ওয়াজ আ টিচার মানে আমি একজন টিচার ছিলাম, এটা হলো কি পাস্ট, আমি একজন টিচার ছিলাম। নেক্সট হলো আই ওয়াজেন্ট আ টিচার, ওয়াজেন্ট মানে ওয়াজ নট কে আমরা বলতেছি ওয়াজেন্ট, তারপরে এ কে বলতেছি তাহলে আই ওয়াজেন্ট আ টিচার মানে আমি একজন টিচার ছিলাম না, আই ওয়াজেন্ট আ টিচার মানে আমি একজন টিচার ছিলাম না। নাম্বার 3, ওয়াজটা আগে চলে আসবে প্রশ্নের ক্ষেত্রে, ওয়াজ আয়া, আই আর কে কলকেশন করব, ওয়াজ আয়া টিচার, আমি কি একজন টিচার ছিলাম। নাম্বার 4, ওয়াজেন্ট আয়া টিচার, আমি কি একজন টিচার ছিলাম না। তাহলে চারটা যদি একসাথে বলা যায় তাহলে বলতে পারি যে আই ওয়াজ আ টিচার, আমি একজন টিচার ছিলাম, আই ওয়াজেন্ট আ টিচার, আমি একজন টিচার ছিলাম না, ওয়াজ আই টিচার, আমি কি একজন টিচার ছিলাম, ওয়াজেন্ট আই টিচার, আমি কি একজন টিচার ছিলাম না। দেন আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম, আই ওয়াজেন্ট আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম না, ওয়াজ আই আ ডক্টর, আমি কি একজন ডক্টর ছিলাম, ওয়াজেন্ট আই আ ডক্টর, আমি কি একজন ডক্টর ছিলাম না। সো আপনি চাইলে এখানে কিন্তু এরকম মানে প্রফেশন আরো 10 থেকে 20টা প্রফেশন আপনি অ্যাড করতে পারেন। আপনি যদি একটু মানে খুঁজেন তাহলে প্রফেশন পেয়ে যাবেন, যেমন ডক্টর একটা প্রফেশন, টিচার একটা প্রফেশন, পোয়েট একটা প্রফেশন, ইঞ্জিনিয়ার একটা প্রফেশন, ঠিক একইভাবে পোয়েট একটা প্রফেশন, সার্ভিস হোল্ডার একটা প্রফেশন, এরকম মানে হাজার হাজার প্রফেশন হতে পারে, ফুটবলের একটা প্রফেশন, ক্রিকেটের একটা প্রফেশন। সো এই যে মানে আপনি চেঞ্জ করতে থাকবেন। সো স্পোকেন ইংলিশে মেইন ব্যাপারটা হলো যে আপনাকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বি এবল টু ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ। আদারওয়াইজ কিন্তু এটা মানে কখনোই সম্ভব না। এটা মানে কোনো জাদুর কোনো বিষয় না যে আপনি জাস্ট হলো একটা লাইন পড়লেন আর মুখ থেকে এসে পড়বে। আমরা বাংলা ভাষা যে শিখছি, বাংলা ভাষা আমাদের কি 4 থেকে 5 বছর লেগে গেছে, ইভেন 6 থেকে 7 বছর প্রপারলি কথা বলতে আমাদের সময় লেগে গেছে। আর আমরা যদি ইংলিশটা ওই পরিমাণ লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে আমরা যদি চাই যে 1 মাসে অথবা 1.5 মাসে, ইটস কোয়াইট ইম্পসিবল। আপনাকে ওই লেভেল পর্যন্ত প্র্যাকটিস করতে হবে যেটা আমরা বাংলাতে 4-5 বছর প্র্যাকটিস করছি। আমি যদি এখন এটা ইংলিশের ক্ষেত্রে বলি, তাহলে 3 মাসে 4 মাসে যদি শিখতে চান তাহলে কি পরিমাণ প্র্যাকটিস করা উচিত আপনার। আপনি বাংলা একটা সেন্টেন্স আমরা ছোট থেকে এ পর্যন্ত কতবার বলেছি, 1000 বার বলেছি, আর আপনি হঠাৎ করে 2 থেকে 3 মাসে ইংলিশ শিখতে চাচ্ছেন, তাহলে ওই 4 বছরে যতটুক আপনি একটা সেন্টেন্সকে বলছেন, আপনি যখন এই 3 মাসের মধ্যে ওই সেন্টেন্সটা বলবেন তাহলে তখনই এটা আপনার মুখে চলে আসবে।
সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। নাও আমরা যদি হিয়ার বিষয়টা দেখি, আমরা উই ইউতে এটা পরে বলি, হিয়ার বিষয়টা যদি দেখি, যেহেতু এটা এক নিয়ম, আই আর হি সি ইট নেম এগুলো এক নিয়মে চলে। তাহলে হি ওয়াজ আ টিচার, তার মানে সে একজন টিচার ছিল। হি ওয়াজেন্ট আ টিচার, সে একজন টিচার ছিল না। ওয়াজ হি আ টিচার, সে কি একজন টিচার ছিল? ওয়াজেন্ট হি আ টিচার, সে কি একজন টিচার ছিল না। মানে আয়ের জায়গায় আমি হি বলতেছি। এগেইন হি ওয়াজ আ ডক্টর, তার মানে সে একজন ডক্টর ছিল। দেন আমি আর জায়গায় যদি হি বলি, তাহলে হি ওয়াজেন্ট আ ডক্টর, সে একজন ডক্টর ছিল না। ওয়াজ হি আ ডক্টর, সে কি একজন ডক্টর ছিল? ওয়াজেন্ট হি আ ডক্টর, সে কি একজন ডক্টর ছিল না। আপনি চাইলে এখানে শিও ব্যবহার করতে পারবেন, শি ওয়াজ আ টিচার, শি ওয়াজেন্ট আ টিচার, ওয়াজ শি আ টিচার, ওয়াজেন্ট শি আ টিচার। আপনি চাইলে রহিম দিতে পারেন, রহিম ওয়াজ আ টিচার, রহিম ওয়াজেন্ট আ টিচার, ওয়াজ রহিম আ টিচার, ওয়াজেন্ট রহিম আ টিচার। ইট দিয়ে বলতে পারেন, ইট ওয়াজ এ খ্যাট। হ্যাঁ, ইটের ক্ষেত্রে আমরা জানি বস্তু হতে পারে অথবা অ্যানিমালস হতে পারে। তাহলে ইট ওয়াজ এ খ্যাট, এটি একটি বিড়াল ছিল। ইট ওয়াজেন্ট এ খ্যাট, এটি একটি বিড়াল ছিল না। ওয়াজ ইট আ খ্যাট, এটি কি একটি বিড়াল ছিল? ওয়াজেন্ট ইট আ খ্যাট, এটি কি একটি বিড়াল ছিল না। নাও আমরা উই এর ব্যাপারটা দেখবো, উই ইউ দে। তাহলে উই ওয়ার টিচার্স, উই এর ক্ষেত্রে ওয়ার হয়। হ্যাঁ, তাহলে উই ওয়ার টিচার্স, তাহলে টিচারের শেষে অ্যাড চলে আসবে, কারণ উই দে প্লুরাল বোঝায়। উই দে কি বোঝায়? প্লুরাল। উই মানে আমরা, একের অধিক। তাহলে উই ওয়ার টিচার্স, তাহলে এটা চলে যাবে, এ বাদ, কারণ আমরা একজন শিক্ষক, এটা তার বলার প্রয়োজন হয় না। আমরা শিক্ষক ছিলাম, তাহলে উই ওয়ার টিচার্স, এস চলে আসবে এবং এ চলে যাবে, মানে এস দিতে হবে আর এ চলে যাবে। তাহলে উই ওয়ার টিচার্স মানে আমরা টিচার ছিলাম। উই ওয়ারেন্ট টিচার্স, হ্যাঁ, ওয়ার নটকে আমরা ওয়ারেন্ট বলতেছি। উই ওয়ারেন্ট টিচার্স মানে আমরা টিচার ছিলাম না। ওয়ার উই টিচার্স, আমরা কি টিচার ছিলাম? ওয়ারেন্ট উই টিচার্স, আমরা কি টিচার ছিলাম না। দেন দে যদি বলি, ইউ দে পরে আসি, তাহলে দে ওয়ার টিচার্স, তারা টিচার ছিল। দে ওয়ারেন্ট টিচার্স, তারা টিচার ছিল না। ওয়ার দে টিচার্স, তারা কি টিচার ছিল? ওয়ারেন্ট দে টিচার্স, তারা কি টিচার ছিল না। দেন ইউ দে যদি বলি, তাহলে ইউ ওয়ার আ টিচার বলা যাবে। ইউ ওয়ার আ টিচার, আ কেন বলা যাবে? কারণ তুমি একজন টিচার ছিলে। ইউ মানে তুমিও হতে পারে, ইউ মানে তোমরাও হতে পারে। যখন আমি তুমি বোঝাবো তখন ইউ আর আ বলবো, ইউ ওয়ার আ বলবো। ইউ ওয়ার আ টিচার, তার মানে তুমি একজন টিচার ছিলে। ইউ ওয়ারেন্ট আ টিচার, তুমি একজন টিচার ছিলে না। ওয়ার ইউ আর টিচার, তুমি কি একজন টিচার ছিলে? ওয়ারেন্ট ইউ আর টিচার, তুমি কি একজন টিচার ছিলে না। দেন যখন ইউ দিয়ে তোমরা বোঝাবো তখন কি হবে? ইউ ওয়ার টিচার্স, তখন এ দেওয়া যাবে না, তোমরা বুঝাইলে। তাহলে ইউ ওয়ার টিচার্স, তার মানে তোমরা টিচার ছিলে। ইউ ওয়ারেন্ট টিচার্স, তোমরা টিচার ছিলে না। ওয়ার ইউ টিচার্স, তোমরা কি টিচার ছিলে? ওয়ারেন্ট ইউ টিচার্স, তোমরা কি টিচার ছিলে না। সো এইভাবে ফার্স্ট অফ অল আপনি প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, সো প্র্যাকটিস করার পরে আপনি দেখেন আমরা যে বেসিক স্পোকেন ক্লাস 1-এ এবং 2-এ 1-এ এম ইজ আর ব্যবহার শিখেছিলাম এবং টুডে উই হ্যাভ লার্নড হাউ টু ইউজ ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় এটা আমরা শিখলাম। সো এখন এই যে আগের ক্লাসটা আর এখনের ক্লাসটা মিলিয়ে আপনি যদি একটা বাক্যকে আপনি 8 ভাবে রূপান্তর করতে পারতেছেন। ফর এক্সাম্পল, যেমন আমার টিচার, আমি একজন টিচার। আই এম নট আ টিচার, আমি একজন টিচার না। এম আই এ টিচার, আমি কি একজন টিচার? এম আই নট আ টিচার, আমি কি একজন টিচার না। দেন পাঁচটা বলতে পারেন যে আই ওয়াজ আ টিচার, আমি একজন টিচার ছিলাম। আই ওয়াজন্ট আ টিচার, আমি একজন টিচার ছিলাম না। ওয়াজ আই আ টিচার, আমি কি একজন টিচার ছিলাম? ওয়াজন্ট আই টিচার, আমি কি একজন টিচার ছিলাম না। তাহলে এই যে দেখছেন একটা বাক্যকে আপনি 8 ভাবে রূপান্তর করা শিখে গেলেন জাস্ট বেসিক স্পোকেনের 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাস থেকে। আমরা যখন 3 নাম্বার ক্লাস করব তখন দেখা যাবে যে একটা বাক্যকে আমরা 12 ভাবে রূপান্তর করতে পারবো। সো গ্রাজুয়ালি যদি আপনি পর্বগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেল যেতে পারবেন ইনশাল্লাহ। সো নো মোর টুডে, সি ইউ অ্যানাদার ডে, টিল দেন আল্লাহ হাফেজ।